আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল, ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে মিষ্টি কুমড়া ধুয়ে নিয়েছি। এখন চুলার পর চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি ইলিশ মাছগুলো পুঁই শাক দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দেব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে তরকারি থেকে কোনো হলুদ কিংবা কাঁচা গন্ধ যাতে না বের হয়, সেই জন্য আমি মশলা কষিয়ে নিলাম। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো এখন ভাজি বসিয়ে দিয়েছি। আর এই চুলায় তরকারিটাও দিয়ে দিয়েছি। মাটির চুলায় রান্নাটা বেশি মজা হয়, কিন্তু গ্যাসের চুলায় একটু কম মজা হয়। তবুও তো খেতে হবে, কারণ আমরা শহরের মধ্যে থাকি। আমরা তত বড় লোক না, আমরা একদম মধ্যবিত্ত বলেন আর যাই বলেন, অতি সাধারণ মানুষ। যেমন দিন আনি দিন খাই, আমাদের আল্লাহর রহমতে কারো কাছে যেতে হয় না। এতটুকু আল্লাহ তাআলার রহমত আছে, 1 টাকার জন্য কারো কাছে যেতে হয় না। মিষ্টি কুমড়া বেশি নাড়াচাড়া করলে পরে মিষ্টি কুমড়া গলে যায়। মিষ্টি কুমড়াগুলো বেশি নাড়াচাড়া না করে 2-1 বার নাড়া দিলে ভালো হয়, যাতে একটু আস্তে আস্তে থাকলে দেখতেও সুন্দর দেখা যায়। বেশি নাড়াচাড়া করতে হয় না। যেহেতু এটা সার নাই কোনো, এটা গ্রাম থেকে একদম সার মুক্ত খাঁটি। আর এদিকে আমি ডালটা ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি চুলা। আর এখানে তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। অতএব একদম গ্রামের টাটকা, আমি এর মধ্যে আলু দেই নাই, শুধু পুঁই শাকগুলো দিয়ে মাখিয়ে মাখা মাখা করে রেখেছি। আর তরকারি কালার, পুঁই শাকের কালার আপনার সবুজই থাকবে, লাল টকটকা হবে না। এর মধ্যে আমার ভাজি করা শেষ। এই যে এখানে আমি মিষ্টি কুমড়া ভাজিগুলো রেখে দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি তাওয়ার পরও দেখছেন এখন একটু গলে গেছে। আর একটু যদি না গলতো আরও বেশি সুন্দর লাগতো। আর এখানে আমার ইলিশ মাছের তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, কারণ এই ছোট ইলিশ মাছই আমার কাছে বেশিরভাগ সব তরকারির মধ্যে দেওয়া যায়, বড় ইলিশ তো না। আল্লাহ হাফেজ।